আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। আজকে ব্লগটি শুরু করলাম সকাল সকাল। সকালে ওইটা ঘর দুয়ার ঝাড়ু দিয়ে এখন আসছি থালা বাসন ধুইতে। থালা বাসনগুলো ধুয়ে নিই। প্রতিদিন এখন আবার গ্যাস জায়গা কারেন্টের সমস্যা করে আর ভালো লাগে না। প্রচুর গরম পড়ে এখন। কালকে রাত্রে কারেন্টে অনেক ডিস্টার্ব করছে, ঘুমানো যায় নাই কে। অনেক রাত্রে কারেন্ট আসছে, আবার ভোর রাত্রে চলে গেছে। ঘুমের অনেক ডিস্টার্ব হয়, এখন সকাল সকাল উঠতে হয়। আবার গ্যাসেরও যন্ত্রণা, কারেন্টেরও যন্ত্রণা, তারপর আবার গ্যাস বিল, কারেন্ট বিল বাড়তি আসে। কারেন্ট বিল তো অনেক আসে। আমার থালা বাসন ধোয়া শেষ। উঠি এখান থেকে, থালা বাসনগুলো ঘরে রেখে আসি। আজকে আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করি। আমার ছেলের কবুতরগুলো আপনাদেরকে দেখাই। অনেক দিন পরে আমি কবুতরের সামনে আসছি। প্রতিদিন এখানে আসি, কিন্তু ওর কবুতর দেখা পড়ে না। সবাই মাশাআল্লাহ বলবেন। আমার ছেলের একটা শখের জিনিস, অনেক শখের এটা। ও কবুতরের এত পাগল, আর সব কিছু বাদ দেওয়া যাবে, কিন্তু কবুতর বাদ দেওয়া যাবে না। অনেক শখের জিনিস ওর। ওর সব কাজ বাদ দিয়ে হলে এটার যত্ন করবো। অনেক পরিষ্কার রাখে আমার ছেলে। প্রতিদিন এই জায়গাটা ঝাড়ু দিব। দেখেন কি পরিষ্কার। আর এটা হচ্ছে আমার মুরগির খোয়ার। আমার ছেলের কবুতরগুলোর জন্য সবাই দোয়া করবেন আর মাশাআল্লাহ বলবেন। অনেকগুলো কবুতর চুরি হয়ে গেছে ওর। আমরা গায়ে হলুদের দিন গেছি, বাড়ি খালি ছিল, পিছন দিয়ে চুরি করে নিয়ে গেছে। ওর শখের জিনিসের ভিতরে সবাই আঘাত করে। অনেক শখের আমার ছেলের। একটা টাকা খায় না, এই কবুতরের পিছনে সব টাকা ভাঙে। আপনাদের ভাইয়া আসছে, সকালে লাউ আনতে বাজারে পাঠাইছিলাম, ওইখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আসছে। দেখি কি আনছে, চলেন আপনাদের সাথে শেয়ার করি। এখানে আনছে 2টা পাকা পেঁপে। পেঁপেগুলো বড় বড়। ভিডিওতে কেমন আসছে জানি না, কিন্তু বাস্তবে বড় পেঁপেগুলো। সুন্দর দেখা যাইতেছে পেঁপেগুলো। তারপর আনছে পুঁই শাক। তারপর আনছে লাউ। এই লাউয়ের জন্যই সকালে বাজারে গেছে। কিছু একটা লাউ নিয়ে আসেন, অনেকদিন ধরে লাউ খাওয়া হয় না। লাউ, তারপরে লাউয়ের সাথে ধনেপাতা। ধনেপাতাগুলো অনেক গ্রান ছিল, সুন্দর শুকনা ছিল। তারপরে আনছে পোয়া মাছ। তারপরে আনছে টমেটো আর উস্তা। আপনাদের ভাইয়ের অনেক পছন্দ পোয়া মাছ। আজকে লাউ রান্না করে দেব। এখন আমি মাছগুলো ফ্রিজে রেখে আসি। মাছগুলো এখন কুটবো না, দুপুরে কুটবো রান্নার পরে। একটা পেঁপে রাখলাম ফ্রিজে, আর আরেকটা পেঁপে নিচে রাখছি, পরে কাইটা দিব। এখন আমি তরকারিগুলো কাইটা কুইটা নিয়ে রান্না বসানোর জন্য। এটা আমাদের গাছের শসা। এর আগে আরো 2টা পার হয়েছে, আজকে আরেকটা পারছে। একসাথে হয় না, একটা একটা করে হয়, একটা একটা করেই পারতে হয়। শসাগুলো অনেক মজা, কোনো বাড়তি হয়নি। করাও কি বড় দেখা যায়, তারপর অনেক কচি। আমি সব কিছু কাটাকুটি করে নিই। বাইরে কি রোদ দেখছেন, অনেক রোদ। রোদের জন্য প্রচুর গরম লাগে, ঘরের ভিতরে বসাই যায় না, এত গরম। আজকে তো চুলার পর বসে কাটতে পারবো না। আমি আজকে ঘরের ভিতরে বসে ফ্যানের নিচে বসে বসে কাটাকাটি করব। চুলার পর বসবো না, সব কিছু নিয়ে ঘরে যাই। ঘরে বসে বসে কাটি।
আজকে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কালকের গরুর মাংস আছে, তাই আর মাছ রান্না করলাম না। ঘরের ফ্যানের নিচে এসে বসলাম কাটতে। ফ্যানের বাতাস যেমন লাগি না, এত গরম, অনেক তাপ আসতেছে। আগে লাউটা কাইটা নেই, লাউটা পিলার দিয়ে ছিলে নিম। আজকে লাউটা দেখতে সুন্দর, ভিতরটা বেশি হয়ে গেছে। রান্না করলে কেমন লাগে দেখি, পরে জানাবো আপনাদেরকে। পুরোটা নিমু না, অর্ধেকটা নিমু, এত বড় লাউ খাওয়া হইব না। তুমি অর্ধেকটা কাইটা নি, আর অর্ধেকটা ফ্রিজে রাইখা দিম। দেখেন এই যে বিচি হয়ে গেছে। আল্লাহ জানে সিদ্ধ হইব কিনা, না ওদিনকার মতো শক্ত থাকে, কে জানে। আমার লাউ কাটা শেষ, শাক কাটা শেষ, এখন পুঁই শাকের ডাঁটাগুলো কাইটা নেই। ধনে পাতা বাছতে হইব। ধনে পাতাগুলো অনেক ঘ্রাণ, লাড়াচাড়া করলে অনেক ঘ্রাণ এসে পড়ে। আমার কাটাকুটি শেষ সব কিছু, এখন ময়লাগুলো ফালাই দিই। ময়লাগুলো ফালাই দিয়ে শাক ধুইতে যাই। তরকারি সব ধুইয়া রেডি করি, তারপরে একসাথে দুই চুলায় বসাই দিই। আমি এবার একসাথে 4 চুলায় বসাইতে পারি, আমার খারাপ লাগে না। একবারে কাইটে নেই সব, তারপরে 4টার ভিতরে 4টা বসাই দিই। ময়লাগুলো বালতির ভিতরে উঠাই নিলাম। ভাতের পানিটা বসাই দেই, এদিক দিয়ে পানিটা বলক উঠে যাক, আমি ওদিক দিয়ে শাকগুলা ধুয়ে বলি। গ্যাস কম আজকেও। তারপর ভাত বলক করতে উঠতে আমার গ্যাস বাইরে দেবো, এসে চুলায় 2টা বসাই দেব। এখন চাল দিয়ে দিলাম, পানি বলক আসছে, চাল দিয়ে দিলাম, এখন ঢাইকা দিয়ে দিই। আগে আমি পুঁই শাকটা রান্না করে নিই। পুঁই শাক হইলে তারপরে লাউ রান্না করবো। পুঁই শাক এদিক দিয়ে হইতে হইতে মাঝখান দিয়ে আমি অনেক কাজ করতেছি, কিন্তু আপনাদের মাঝে ওগুলো শেয়ার করতে পারি নাই কে। দেখেন চিংড়ি মাছ দিয়ে আগে পুঁই শাকটা বসাইলাম। আজকে পুঁই শাকটা স্বাদ লাগছে, অনেক নরম হয়ে গেছে তাড়াতাড়ি, পানি ছিল না। আজকে প্রচুর কাজ। গরমে আমার চুলার পর আসতে মন চায় না, রান্না করতে মন চাইতেছে না, তাই দেরি করে আসলাম, সবার শেষে আসছি। প্রায় আজান দিয়ে দিব ভাবে, এরকম টাইমে আসছি রান্না করতে আমি। আমার অবশ্য রান্না করতে বেশিক্ষণ লাগবে না, আমি অনেক দ্রুত রান্না করতে পারি, তাড়াতাড়ি হয়ে যাবে। 2 চুলায় বসাই দেবো আর কি। একটাতে ভাত বসাইছি, এটাতে পুঁই শাক বসামো, একটাতে লাউয়ের মশলা কষামো। পুঁই শাকের ভিতরে, যে কোনো শাকের ভিতরে একটু হলুদের গুঁড়া বেশি দিতে হয়, তাহলে কালারটা ঠিক আসে। এখন মশলাটা কষানো শেষ, আমি পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম। আপনারা বলতে পারেন আমি প্রতিদিনই এই শাক রান্না করি, কিন্তু আমাদের ঘরে শাক না হইলে খাওয়া চলে না। আমাদের ঘরে প্রত্যেকটা সদস্যই শাক পছন্দ করে, বিশেষ করে পুঁই শাক আর লাউ শাকটা অনেক পছন্দ আমাদের। শাক ভাজি এগুলো লাগবে আমাদের একটা না একটা। এখন আমি শাকটা ঢাইকা দিই, একটু উইনে আসুক। হ্যাঁ দেখেন শাকটা নরম হয়ে একবার অল্প হয়ে গেছে, এখন লাইরা দিই। শাকটা হইতে আমার আর বেশিক্ষণ সময় লাগবে না, গ্যাসটা একটু বাড়ছে। আমার শাকটা হয়ে গেছে, দেখেন কি সবুজ রয়েছে শাকটা। শাকটা এখন নামায় ফেলবো আমি, আর একটা কড়াইয়ের ভিতরে নামায় ফেলবো। আমি অল্প জিনিসও বড় বড় কড়াইয়ের ভিতরে রান্না করে বাইরে ফেলাই। আমার কাছে ভালো লাগে বড় কড়াইয়ের ভিতরে রান্না করতে, কিন্তু বড় কড়াইতে থাকতে ভালো লাগে না। অল্প অল্প জিনিস ছোট ছোট কড়াইতে ভালো লাগে, রান্না করে সাথে সাথে বাইরে ফেলাই। এখন লাউটা বসাম। লাউয়ের মশলাটা কষাই আমি লাউটা চুলায় কষতে দিয়ে অন্য কাজ করব। এখন তেল দিলাম, তেল গরম হয়েছে, এখন পেঁয়াজ কুচি, তারপরে ছোট চিংড়ি মাছগুলো দিয়ে দিব একসাথে। এগুলো একটু ভাজা ভাজা হইব, তারপরে মশলা দেব। একটু ভাজা ভাজা হয়েছে, এখন সামান্য একটু পানি দিলাম, তারপরে দিলাম লবণ,
তারপর হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো দিলাম। লাউ তরকারির ভিতরে একেবারে সামান্য পরিমাণ হলুদ মরিচ লাগে। এখন লাউগুলা দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে। লাউটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢাইকা দিব লাউটা কষানোর জন্য। এখন লাউটা কষতে দিছি। এখন আপনাদের ভাই আবার মাঝখান দিয়ে এসে বলতেছে পেঁপেটা কাটো, খাই। গরমে অনেক ক্লান্ত হয়ে গেছে, তার মধ্যে পেঁপেটা কাইটেই দেই, ওইটা লাউটা কষতে থাকুক। এখন আমি বসছি পেঁপে কাটতে। পেঁপেটার ভিতরে শুধু 2টা বীজ হয়েছে, এগুলো মনে হয় হাইব্রিড পেঁপে। আল্লাহ জানে মিষ্টি হবে নাকি, দেখি আগে কাইটা একটা টেস্ট করে দেখব। এমনি সুন্দর কালার আসছে। একটা কাইটা দিলাম। এখন ঠান্ডা ঠান্ডা সবাই খাইব। একটা খাইয়া দেখলাম পেঁপেটা মিষ্টি হয়েছে, তত একটা পানসা না। হাইব্রিডেরও অনেকই ভালো হয়েছে। সবাই পেঁপে কাইটা দিয়ে এসে আমি এখন লাউটা লাড়াচাড়া দিয়ে দেখি লাউটা সিদ্ধ হয়েছে কিনা। আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে। এখন পুরোই সম্পূর্ণ তরকারিটা হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে দিলাম, বেশি করে ধনেপাতা দিছি। আজকের মতো দুপুরের ব্লগ আমার শেষ। তারপরে আবার সন্ধ্যার পরে আসছি। সন্ধ্যার পরে নাস্তায় কী দেবো ভাবতেছি। এখন আমার মা আবার আমার ভাইয়ের ছেলের কাছে সেমাই রান্না করে পাঠাইছিল, ওগুলা আছে ফ্রিজে। এখন সেমাই নামাবো, তারপরে কিছু পাতা পিঠা আর চিপস ভাইজা নিব। আর মেয়ে ওদিক দিয়ে মেয়ের জন্য নুডলস রান্না করতেছে। এগুলো দিয়ে আজকে সন্ধ্যার নাস্তা হইব। এই যে এখানে আছে জর্দা সেমাই, তারপরে মেয়ের হাতের মেয়ের নুডলস, আর এখানে আছে পাতা পিঠা আর চিপস ভেজে নিচ্ছি। ছেলেরা দিয়ে আসছি। এখন সবাই খাওয়া দাওয়া করুক। কেউ ভিডিওতে আসতে চায় না, তাই কাউকে দেখাইতে পারি না, কিছু মনে করবেন না। সবাই সন্ধ্যার নাস্তাটা করুক। সন্ধ্যার নাস্তার পরে আমি আসলাম। মেয়ে যে দাওয়াত খেতে গেছে বিয়ে শাদির অনুষ্ঠানের ভিতরে সব কসমেটিক মেয়ের এলোমেলো হয়ে আসছে ওয়ার্ড্রোপের উপরে। এখন আমি এগুলা গুছাবো এক এক করে, সব ড্রয়ারের ভিতরে রেখে দেবো। তো পরে হয় যে এটা খুশি ওইটা করুক, নাহলে এভাবে পিছিয়ে আসলে আর কসমেটিকগুলো আগে ধরে ওয়ার্ড্রোপের উপর থেকে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে সানগ্লাসগুলো এখানে সেখানে পড়ে রয়েছে, এগুলো সব নষ্ট হয়ে যাবে। আমি গুছাই না রাখলেও একটা জিনিস গুছাইব না, নামানোর সময় সব পারে। কাপড় চোপড়গুলো সাথে সাথে উঠায় রাখছি, কিন্তু এই কসমেটিকগুলো ওয়ার্ড্রোপের উপরে পড়ে রয়েছে। আমি ওর আব্বুর নিয়ে দৌড়াদৌড়ি করছি, এর লেগে গুছাইতে পারিনি। আজকে সব আমি ওই রুমে থেকে আর ছোটো ওয়ার্ড্রোপের ভিতরে নিয়ে রাখতেছি। চুড়ি, তারপরে মেকআপ ব্রাশ, ঘড়ি, সানগ্লাস, কিছু ক্লিপ, নানান কিছু সব এলোমেলো করা ওর। এখন ড্রয়ারের ভিতরে রাইখা দিই, তালা মেরে দেবো। পরে একদিন নামায় সব আবার সুন্দর করে ভাজ করে ধুয়ে দেবো, তাইলে আর বাচ্চারা ধরতে পারবো না। বাচ্চারা ধরায় কিছু বলাও যায় না, ছোট মানুষ বুঝে না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।